বুড়া বয়সে নাকি শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের ভীমরতি ধরে। যেমন হিটলারের ভীমরতি ধরেছিল, হিটলার বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছিল, সেম এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ভীমরতি ধরেছে। সে এখন বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে যাচ্ছে। বিশ্বের এখন প্রত্যেকটা জায়গায় যুদ্ধ অবস্থা তৈরি করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। এই রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ তো প্রক্সি ভাবে চালিয়ে যাচ্ছেই। রাশিয়ার তেলবাহী জাহাজ আটকিয়ে আরো একটি উত্তেজনা তৈরি করেছে এবং রাশিয়ার তেলবাহী জাহাজের মধ্যে আক্রমণও করেছে এই যুক্তরাষ্ট্র। এবং চীন তাইওয়ান যুদ্ধ কিন্তু লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাইওয়ানকে উস্কানি দিচ্ছে এই যুক্তরাষ্ট্র। এভাবে করে বিশ্বের মধ্যে সকল জায়গায় উস্কানি দিয়ে দিয়ে যুদ্ধ তৈরি করছে। এবং ইরানের মধ্যে রেজা শাহর যে সমর্থক আছে তাদেরকে উস্কিয়ে দিয়ে এখন ইমাম খোমেনির বিরুদ্ধে একটি আন্দোলন তৈরি করেছে। যুদ্ধ অবস্থা চলতেছে গৃহযুদ্ধ ইরানের মধ্যে। নেপালের মধ্যে উস্কানি দিয়েছে, বাংলাদেশের মধ্যে উস্কানি দিয়ে শেখ হাসিনার রেজিমটাকে চেঞ্জ করে ফেলেছে। এভাবে রেজিম চেঞ্জ করলে তাদের হবে না। তাদের কথা হচ্ছে এখন আমি পৃথিবীর সকল জায়গায় যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে এবং আমার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এই সকল বিষয় কিন্তু এখন এই বুড়া বয়সে ডোনাল্ড ট্রাম্পের মাথায় কাজ করছে। তার চিন্তা হচ্ছে আমি আর বাঁচবো কতদিন, আমি যতদিনই বেঁচে আছি পৃথিবীকে আরো শক্তিশালী ভাবে রুল করব এবং সকল ক্ষমতা আমার হাতে নিয়ে আসব। মারা গেলে মারা যাব, আমেরিকা ধ্বংস হলে ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হলে ধ্বংস হবে। সেই কারণে এখন সাউথ ব্লকের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি করতে যাচ্ছে, সাউথ ব্লকের মধ্যে একটি যুদ্ধ লাগাতে যাচ্ছে। সে কারণেই আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন খলিলুর সাহেব, ওনাকে আমেরিকা তলব করেছে। এখন বলতে পারেন পৃথিবীতে এত দেশ থাকতে এবং সাউথ ব্লকের মধ্যে এত দেশ থাকতে শুধু বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে কেন আমেরিকায় হঠাৎ করে তলব করা? কারণ আছে, কারণ সাউথ ব্লকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের মধ্যে এখন অ্যান্টি ইন্ডিয়া সরকার আছে, তাই বাংলাদেশটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা আছে ওনার সাথে কথা বলো গুরুত্বপূর্ণ। কারণ এই যে নিরাপত্তা উপদেষ্টা আছে তিনি আবার আমেরিকারও নাগরিক, সে কারণে নিরাপত্তা উপদেষ্টাকে তলব করা হয়েছে এবং আজকে হয়তো বৈঠকও হয়ে গিয়েছে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের সাথে। আমি গতকালকে এই নিয়ে পার্ট 1 ভিডিও করেছি, আজকে পার্ট 2 ভিডিও। পার্ট 2 ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, এত তড়িঘড়ি করে কেন তলব করলো ডোনাল্ড ট্রাম্প? মেইন রিজনটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি যুদ্ধ অবস্থা তৈরি করা, যাতে বাংলাদেশ এখন ইন্ডিয়ার সাথে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে এবং যাতে ইন্ডিয়া বাধ্য হয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করে। এদিকে বাংলাদেশের সাথে ছোট স্কেল একটা যুদ্ধ লেগে গেলে পাকিস্তান আমেরিকা মিলে বাংলাদেশকে সহযোগিতা করবে, এরকম একটা আশ্বাস দিবে কাকে? খলিলুরকে। কেন এটা করা হচ্ছে? তার মেইন রিজন হচ্ছে এই সাউথ ব্লকের মধ্যে কিন্তু আমেরিকার আধিপত্য তেমন নাই, চীন এবং এই পাকিস্তান এবং এই ভারতের কারণে। এই তিনটা দেশের মধ্যে শুধু একটা দেশ আমেরিকার সাথে সম্পর্ক আছে, কিন্তু বড় প্রভাবশালী দুটা দেশের সাথে এখন খুবই খারাপ সম্পর্ক। সেই কারণে একটা যুদ্ধ অবস্থা যদি তৈরি হয়ে যায় ভারতের সাথে, তখন কিন্তু মোটামুটি সাউথ ব্লকে পাকিস্তানের সহযোগিতায় একেবারে ঢুকে যেতে পারবে এই আমেরিকা। সে কারণে বাংলাদেশকে দিয়ে একটা যুদ্ধ লাগাতে যাচ্ছে আমেরিকা। এই খলিলুরকে প্রথম অপশন দিবে আপনারা আগামীতে যে নির্বাচন করছেন সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতেই হবে এবং ইনক্লুসিভ নির্বাচন দিতেই হবে। কারণ আপনারা যদি আমার সত্য না মানেন, তা না হলে এই নির্বাচনকে আমরা স্বীকৃতি দিব না, বহির্বিশ্ব থেকে কূটনীতিকভাবে প্রেশার ক্রিয়েট করবো এবং রেজিমটাকে চেঞ্জ করে দিব, আবার আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরাবো। যদি সেটা না চান তাহলে আমরা যেটা বলছি এবং যেভাবে করতে বলছি সেটা করুন। আমার মতে তারা ওই সত্যটাতে ইজি রাজি হয়ে যাবে, আমেরিকা যা বলবে তাই করবে। আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে ফেলার জন্য মোটামুটি আগে থেকে প্রেশার ক্রিয়েট করছে, এখন হয়তোবা সেটার জন্য আরো প্রেশার ক্রিয়েট করে ওই সাইডটা নিয়ন্ত্রণ নিয়ে নিবে, বেস করে ফেলবে ওই সাইডের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে আমেরিকার আধিপত্য আরো বাড়ানোর চেষ্টা করবে এবং পাকিস্তানের আইএসআই এর আধিপত্য বাড়ানোর চেষ্টা করবে এবং পাতানো নির্বাচন এর ফলে বিএনপি সরকার আসলো, বিএনপি সরকার যাতে আমেরিকা ঘেঁষা হয়ে যায়, পাকিস্তান ঘেঁষা হয়ে যায় একেবারে, সেটার দিকেও নজর দিতে বলবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এবং এই বার্তা যাতে বিএনপির যারা আছে এখন যে তারেক জিয়া চেয়ারম্যান হয়েছে বিএনপি তার কাছে পৌঁছিয়ে দেয়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এই খলিলুরকে ভালোভাবে বুঝিয়ে দিবে ট্রাম্প প্রশাসন। বৈঠকের মধ্যে উপস্থিত হবে পল কাপুর এবং সার্জিও গোর, যিনি ভারতের এখন রাষ্ট্রদূতের দায়িত্ব আছে আমেরিকার নিয়োগকৃত, তারাও উপস্থিত থাকবে। তাদের সকল কিছু প্ল্যানিং করে এই খলিলুরকে বুঝিয়ে দেওয়া হবে। খলিলুর ধরতে পারেন যে আমেরিকা থেকে আসার পরে সিআইএ এর
এজেন্ট হিসেবে বাংলাদেশে সকল কাজ করবে। মেটিকুলাস ডিজাইন যেভাবে সাজিয়ে দেওয়া হবে সেভাবেই সকল বার্তা ডক্টর ইউনূসের কাছে পৌঁছিয়ে দিবে এবং এই তারেক জিয়ার কাছে পৌঁছিয়ে দিবে। দেখবেন যে ইন্ডিয়া বিরোধী রাজনীতি আরো চাঙ্গা হয়ে যাবে। ইন্ডিয়া সকল কিছু কিন্তু ভালোভাবে বুঝতে পারছে, সে কারণে ইন্ডিয়া বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে আরো বেশি করে সৈন্য জমায়েত করছে, ওখানে ঘাঁটি করছে, অস্ত্র মজুত করছে, বিভিন্ন রকম চিকেন নেগের মধ্যে আরো প্রযুক্তি নিয়ে বসে আছে। কারণ যে কোনো মুহূর্তে একটা বড় ভেজাল শুরু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে একটা অঘটন হয়ে যেতে পারে সীমান্তের মধ্যে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীও জানে, বিমান বাহিনীও জানে এবং যত বাহিনী আছে প্রশাসনিক সকলে জানে ভারতের সাথে যদি একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় 1 মাসও টিকা সম্ভব না, বাংলাদেশের 1 সপ্তাহ টিকা সম্ভব না। কিন্তু যদি আমেরিকার ভরসায়, পাকিস্তানের ভরসায় যদি একটা যুদ্ধ লাগিয়েই দেয় তাহলে তো কিছু করার নাই ভারতের। ভারত তো বাধ্য হয়ে যুদ্ধ করতে হবে। এদিকে পাকিস্তান আক্রমণ করবে, বাংলাদেশের ছোট স্কেলে একটা যুদ্ধ চলবে, এদিকে আমেরিকা এই উসুলে পাকিস্তান ডেকেছে বলে, বাংলাদেশ ডেকেছে বলে হস্তক্ষেপ করে বাংলাদেশে ঢুকে যাবে, পাকিস্তানের ওই সাইডে ঢুকে যাবে। এদিকে থাইওয়ানকে লাগাই দিবে চীনের সাথে, চীনকে ওইদিকে প্রেসারে রাখবে যাতে এদিকে মনোযোগ দিতে না পারে। তাহলে সাত ব্লকের মধ্যে আমেরিকার একটা ভালো একটা স্ট্রং জোন হয়ে যাবে, অনেক বছর পরে আধিপত্য বিস্তার করতে পারবে। তাহলে পুরো পৃথিবীর মধ্যে আমেরিকা ইসরায়েলের একটা আধিপত্য তৈরি হয়ে যাবে। এই হচ্ছে যে আমেরিকার মেইন প্ল্যান। এই প্ল্যানটাতে মোটামুটি আমাদের দেশের ডানপন্থী যে সকল রাজনৈতিক দল আছে, ডক্টর ইউনূস গঙ্গার আশেপাশে যে সকল রাজনৈতিক দল আছে তারা কিন্তু পা দিয়ে ফেলেছে জাস্ট ক্ষমতার লোভে। কিন্তু আমাদের বাংলাদেশটাতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশটা যে একেবারেই ধ্বংসের পথে চলে যাবে সেটা কিন্তু তারা বুঝেও ক্ষমতার লোভে তারা সেটা করতে প্রস্তুত। দেখেন বিশ্বের মধ্যে যতগুলা বিক্ষোভ হয়েছে, যতগুলা গণ অভ্যুত্থান হয়েছে, যত বিপ্লবের কথা বলেন, এই রিসেন্টলির মধ্যে সকল কিছু কিন্তু আমেরিকা ঘটিয়েছে। কেন ঘটিয়েছে? টাকা শক্তি আছে আমেরিকা, ওই বিপ্লব গুলো ঘটিয়ে, ওই গণঅভ্যুত্থান গুলো ঘটিয়ে তাদের রেজিমটাকে বসিয়ে বিশ্বের মধ্যে একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, রুল করার চেষ্টা করছে বিশ্বকে। তাদের কথা হচ্ছে বিশ্বযুদ্ধ লাগলে লাগুক, পুরো বিশ্বকে আমরা এককভাবে নিয়ন্ত্রণ করব। রাশিয়ার আধিপত্য থাকতে পারবো না, চীনের আধিপত্যকে খর্ব করতে হবে। ভারত যা মাথা চারা দিয়ে উঠছে, ভারতকে দাঁড়াতে দিব না। তার মানে আমেরিকা সুপার পাওয়ার 1 নম্বরে থাকবে, 2 রাশিয়া, 3 চীন, 4 ভারত। 2, 3, 4 কে সম্পূর্ণরূপে দমাই ফেলতে হবে, মানে আমাদের কাছাকাছি যাতে আসতে না পারে। কারণ কাছাকাছি আসলেও কখনো না কখনো তারাও সুপার পাওয়ার হয়ে যেতে পারে। সেই কারণে এত ছক, সেই কারণে বিশ্বের মধ্যে এত অশান্তি। আর তার আরেকটি মেইন রিজন হচ্ছে যতই বেশি অশান্তি হবে, যতই বেশি ভয়ভীতি সৃষ্টি হবে বিশ্বের মধ্যে, আমেরিকার অস্ত্র ব্যবসা জমজমাট হবে এবং ওই অস্ত্র ব্যবসার টাকা নিয়ে বিভিন্ন আরব কান্ট্রি যে সকল দেশের তেল আছে সে সকল দেশে তেল কিনতে পারবে। আবার সে সকল দেশের তেল কিনে আবার সে সকল দেশের কাছে ওই টাকা দিয়ে আবার অস্ত্র বিক্রি করবে। মানে তেল তাদের উপকার আসছে, আবার তাদের অস্ত্র বিক্রি করে টাকাও লাভ করছে। এভাবে করে বিশ্বটাকে তারা পুরা জিম্মি করে রাখছে। সেই কারণে বিশ্বের মধ্যে ভয়ের রাজনীতি তৈরি করে রেখেছে আমেরিকা। বিশ্বযুদ্ধ যদি লেগেও যায় তাদের কিছু পরোয়া নেই। এই হচ্ছে যে আমেরিকার মেইন খেলা। তাই ডোনাল্ড ট্রাম্প এখন মোটামুটি পুরাই পাগল হয়ে গেছে এই বুড়া বয়সে। ওই কথা বললাম না, ভীমরতি যে গেছে, এই ভীমরতি কোন দিকে যায়, বিশ্বকে কোন দিকে নিয়ে যায় দেখার বিষয়। বুঝছেন, আওয়ামী লীগ চাই না, আওয়ামী লীগের ছায়াও দেখতে চাই না, আওয়ামী লীগের গন্ধও মাখতে চাই না। আওয়ামী লীগের গন্ধ যারা থাকবে তাদের ধরে নিয়ে সাথে সাথে 14 শিখের ভিতরে ঢুকাই দেবেন। কিন্তু আওয়ামী লীগের ভোট খাওয়া চাই, মানে এটা হচ্ছে বিয়ে শাদী করবো না, মাগনা শ্বশুর বাড়ি খাবো, এরকম একটা অবস্থা আর কি। যে তারা ঘর জামাই হইতে গিয়ে কাবিনটা পড়তে চায় না। আওয়ামী লীগের ভোট চায়। আওয়ামী লীগের ভোট কে চায় জানেন? আওয়ামী লীগের ভোট চায় বিএনপি, আওয়ামী লীগের ভোট চায় জামাতে ইসলামী, আওয়ামী লীগের ভোট চায় এনসিপি, আওয়ামী লীগের দোয়া চায় ডক্টর ইউনূস যে ভাইরে সেই ভয়ঙ্কর রূপে না কখন প্রত্যাবর্তন কইরা বটে, তোমরা এত তাড়াতাড়ি আইসো না, আমরা আর কয়টা দিনই তো খাবো, খায় নি। এই হচ্ছে সিচুয়েশন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে জামাতে ইসলামী আওয়ামী লীগের শেল্টার দেয়, বলে আমার এলাকায় কেউ কিছু করতে হবে। জামাতের প্রার্থীরা বলছে না যে আমার এলাকায় আওয়ামী লীগের লোকজনরা কেউ লোমটাও ফেলতে পারবে না। বিএনপি প্রার্থীরা, বিএনপির লোকজন আওয়ামী লীগের ভোট চায়, আওয়ামী লীগের ভোটটা আমাদেরকে দেন, তাই না? বলছে না যে গেছে গা, তো নৌকা তো গেছে গা, এবার ভোট আমাদেরকে দেন। একবার দুইবার না, একাধিকবার বলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষও আওয়ামী লীগের শেল্টার দিতে গিয়ে ফাইসা গেছিলেন একবার। আমাদের সামনে একটা খবর আছে, জানেন? খবরটার হেডলাইনটাই চমৎকার। আওয়ামী লীগের ভোট কে পাবে চলছে নীরব প্রতিযোগিতা, নানান কৌশল। ইন্টারেস্টিং না? খবরটা অনেকটা এরকম, গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশে ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল প্রকাশ্যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থকদের ভোট পক্ষে নিতে চায় প্রতিদ্বন্দ্বী সব দল। এ নিয়ে আসন ভিত্তিক নীরব প্রতিযোগিতা চলছে বলে জানা গেছে।
বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি সহ একাধিক দল মনে করছে নিজেদের সমর্থনের বাইরে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের পক্ষে টানতে পারলে সেটা জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের ভোট টানতে নানা কৌশল নিচ্ছে দলগুলো। কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দলে ফেরানো, কোথাও মামলা, নিরাপত্তার প্রতিশ্রুতি ইত্যাদি দেওয়া হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে। ভোটের প্রচার শুরু হলে আরো নানা কৌশল দেখা যেতে পারে। আমি কি জানি, একটা মন্তব্য করতে না করি পারছি না। জামাতে ইসলামের লোকজন খুব ডেডিকেটেড না তাদের প্রতি, মানে বোম মারলেও তো জামাতের বাইরে কোথাও যাবে না। কিন্তু এইবার এসে প্রমাণ হলো বোধ হয় যে আওয়ামী লীগের লোকজন জামাতের চেয়েও কট্টরভাবে আওয়ামী লীগ সমর্থক। সারা বাংলাদেশে এত যে তুফান উঠছে আওয়ামী লীগের লোকজনের উপরে, একটা আওয়ামী লীগের লোক দেখছেন খুব মানে একদম বিচ্ছিন্ন, এটা পার্সেন্টেজ পয়েন্ট সামথিং হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আওয়ামী লীগের লোকজন পালিয়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, জেলে পচে মরছে, কিন্তু দল বদল করছে না। দল বদলের হিড়িকটা কিন্তু অনেক কমে গেছে, এবং যতই যা চাপ তৈরি হচ্ছে ততই মনে হচ্ছে তারা ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করছে। আচ্ছা, যাই হোক, ভোটের প্রচার শুরু হলে আর নানা কৌশল দেখা যেতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে যে নির্বাচনের নৌকা নেই, সেই নির্বাচনে ভোট নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালানো হচ্ছে। তবে আমি যেটা বুঝি, আওয়ামী লীগের যতই লোভ দেখাক, আওয়ামী লীগ শেষ পর্যন্ত একটা দলীয় সিদ্ধান্ত কিছু নিবে। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, একটা দলীয় সিদ্ধান্ত নিবে। এই ভোট ম্যাক্সিমামই জাতীয় পার্টির ব্যালটে পড়ার সম্ভাবনা আছে। জামাত বিএনপিতে আওয়ামী লীগের ভোট যাবে না। যতই লোভ দেখাক, যতই আপসিক দেখাক, যতই বলুক আমরা নিরাপত্তা দিব। আওয়ামী লীগের মিত্র 14 দলীয় জোটের শরিকেরাও এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তাদের মিত্র দলের কর্মী সমর্থকদের একটা অংশ হয়তো ভোট দিতে যাবে না। এরপর আওয়ামী লীগের নীরব সমর্থক ভোটারকে কেন্দ্রে এনে নিজের পক্ষে রাখতে পারলে সংশ্লিষ্ট প্রার্থীর সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ফলে ইন্টারেস্টিংলি আমরা লক্ষ্য করতে পারি যে আওয়ামী লীগের জন্য ঢালবে, বিড়ি খাওয়াবে, চা খাওয়াবে, কিন্তু ব্যালটটা যেখানে যাওয়ার সেইখানেই যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।